একসময় দুই বন্ধু ছিল। একজন ছিল খুব ধনী ঘরের ছেলে, আর অন্যজন ছিল গরিব ঘরের ছেলে। গরিব বন্ধুটি অনেক কষ্ট করে একটা ছোট খামার খুলেছিল, কিন্তু দুর্ভাগ্য, সব কিছুতেই লোকসান হতে লাগল। শেষে সব হারিয়ে সে একেবারে নিঃস্ব হয়ে গেল। তার স্ত্রী একদিন বলল, তোমার তো একটা ধনী বন্ধু আছে, এত বছর থেকে বন্ধুত্ব, একবার ওর কাছে গেলে কি হয়? শেষ পর্যন্ত স্বামী স্ত্রী দুজনেই সিদ্ধান্ত নিল ধনী বন্ধুর বাড়িতে যাবে। ধনী বন্ধুর বাড়িতে পৌঁছাতেই গেটকিপার ভেতরে গিয়ে খবর দিল, স্যার, আপনার পুরনো বন্ধু এসেছে। খবর শুনেই ধনী বন্ধু ছুটে এল, খোলা মনে আলিঙ্গন করল, সম্মান দিয়ে বাড়িতে ঢুকাল। খাওয়া দাওয়া, অতিথি আপ্যায়নে কোনো কমতি রাখল না। পরদিন সকালে গরিব বন্ধু নিজের দুঃখের কথা খুলে বলল, খামার খুলেছিল, সব শেষ হয়ে গেছে। ধনী বন্ধু বলল, চিন্তা করিস না। সে সঙ্গে সঙ্গে মন্ত্রীকে ডেকে বলল, ওকে একটা ছাগল দিয়ে দাও। ছাগল নিয়ে গরিব বন্ধু বাড়ি ফিরে এল। কয়েকদিন দুধ খেল, কিন্তু দুর্ভাগ্যবশত ছাগলটা মারা গেল। স্ত্রী আবার বলল, চলো আবার যাই, একবার গেছি আর একবার গেলে কি হবে? আবার তারা ধনী বন্ধুর বাড়ি গেল। আবার সেই ভালোবাসা, সেই আপ্যায়ন। পরদিন আবার সব কথা শুনে ধনী বন্ধু মন্ত্রীকে বলল, আর একটা ছাগল দাও। এই ছাগলটাও কিছুদিন পর মারা গেল। এবার স্বামী খুব হতাশ হয়ে পড়ল। সে আর যেতে চাইছিল না, কিন্তু স্ত্রী বলল, চলো উপরওয়ালার উপর ভরসা রেখার একবার চেষ্টা করি। তারা গেল। ধনী বন্ধু বলল, পরমাত্মা যা করেন ভালো জন্যই করেন, আমি তো আছি। আবার একখানা ছাগল দেওয়া হল। এবার আশ্চর্য ঘটনা ঘটল, এই ছাগলটি বেঁচে রইল এবং কিছুদিন পর 4টি বাচ্চা দিল। এবার তারা দুধ খেতে লাগল, আর একটু একটু করে দুধ বিক্রি করাও শুরু করল। ধীরে ধীরে সংসারে সচ্ছলতা ফিরতে লাগল। তখন স্ত্রী বলল, চলো এবার গিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আসি। তারা আবার ধনী বন্ধুর বাড়ি গেল। সবাইকে সম্মান দিয়ে অভ্যর্থনা করা হল। পরদিন গরিব বন্ধু বলল, তুমি আমাকে বারবার সাহায্য করেছ, এজন্য তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। ধনী বন্ধু বলল, পরমাত্মা যা করেন সব ভালো জন্যই করেন। এবার সে মন্ত্রীকে বলল, ওকে 100টা গরু দিয়ে দাও। স্ত্রী অবাক হয়ে বলল, আগে একটা চাইলে দিত না, এখন 100টা দিচ্ছে। ধনী বন্ধু হেসে বলল, আমি আসলে তোমাদের একটা কথাই বোঝাতে চেয়েছিলাম, সময় খারাপ থাকলে ধৈর্য ধরতে হয়। সময় বদলালেই পুরো প্রাসাদও পাওয়া যায়।